আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি তৈরি করে দেখাবো ফিশ বারবিকিউ। তো এর জন্য প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিয়েছি। মাছটি কেটে ধুয়ে নেব। মাছের গায়ের উপর থেকে নিচ পর্যন্ত হালকা হালকা করে কেটে দিয়েছি যেন মশলাটা পরিমাণ মতো ঢুকে। এর জন্য এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি 2 টেবিল চা চামচের মতো, হাত দিয়ে নিলাম। আর থাকছে লবণ, আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর লাগবে মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চা চামচ পরিমাণ। আর থাকছে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর লাগবে ভাজা জিরার গুঁড়ি। আর এখানে আছে অল্প পরিমাণে চিনি। চিনিটা আসলে টেস্টি সল্টের কাজটা করবে। আমি বাইরের টেস্টি সল্টটা পছন্দ করি না, এতে শরীরের ক্ষতি হয়। তো এর জন্য একটু চিনি দিতে পারেন। আর এখানে থাকছে 2 টুকরো লেবুর ফালি, আমি এখানে লেবুর রসটাও ইউজ করছি। বারবিকিউ করতে গেলে আসলে লাগে। তো আমি সব কিছু মিক্স করে নিচ্ছি হাত দিয়েই। হাত দিয়ে করলে আসলে বিষয়টা ভালো হয়। এরপর মাছের গায়ে মাখিয়ে দিচ্ছি ভালোভাবে, সম্পূর্ণভাবে যেন ভালো করে মশলাটা ঢুকে। আর এখানে তো মাছটা উপর দিয়ে গায়ে একটু কেটে কেটে দিয়েছি যেন ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আপনারা একটু হাত দিয়ে ভিতরে একটু গর্ত করে দিয়ে দিবেন, এমনকি পেটের কাছের দিকটাও ভালোভাবে দিয়ে দিবেন। এই তো হয়ে গেল। এরপর আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ভাবলাম আরও কিছু দেওয়ার আছে। তো 10 মিনিট পর ওইগুলো দেওয়ার পর কিন্তু ঠিক 5 থেকে 10 মিনিট আপনাদের রাখতে হবে রেস্টে। এরপর দিয়ে দিচ্ছি সানের গ্রিল মশলা এবং আরেক ফালি লেবুর রস দিয়ে দিলাম। গ্রিল মশলাটা না দিলেও হবে, দিলে আর কি একটু ভালো টেস্ট আসে। তো আজ কিন্তু আমি এখানে 2 ধরনের স্টাইলে আর কি বারবিকিউ করে দেখাবো। তো এর জন্য আমি কিন্তু একটি স্ট্যান্ডার্ড স্টাইলেও করে দেখাবো, রেস্টুরেন্ট স্টাইল যেটাকে বলে, আর হচ্ছে গিয়ে ফ্রাই প্যান স্টাইলেও করে দেখাবো, 2 ধরনেরই। তো মাছটা কিন্তু আমি আবার ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর ফ্রিজে রেখেছিলাম 20 মিনিট, নামিয়ে নিচ্ছি। আর এখন থাকছে হাতে দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ড। এটা কিন্তু সবার গ্যাস কিনলেই দুটো করে দিয়ে থাকে। আর এখানে আছে একটি ফ্রাই প্যান। 2 ভাবেই করে দেখাবো আপনাদের। তো এই স্ট্যান্ডটা কিন্তু আমরা সবাই পাই গ্যাস কিনতে গেলে, নতুন করে যখন কিনি। তো স্ট্যান্ডটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। একটু ভালোভাবে মুছে ধুয়ে নেবেন, বা ধুয়ে মুছে নেবেন, একটা হলেই হয়। তো এরপর আমরা গ্যাসটা ওপেন করে দিচ্ছি। মাছটাও কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো জালটা ফার্স্টে একটু মিডিয়াম করে আবার একটু হাইতে দিব, হাই থেকে আবার একটু লো করে আবার মিডিয়ামে দিয়ে দেব। এভাবেই কিন্তু বারবিকিউটা করতে হয়, কারণ আপনাদের পরিমাণ বুঝে যদি দেখেন যে পড়ে যাচ্ছে, তো তখন আবার মিডিয়াম থেকে লড়তে দিতে হবে। আবার যদি দেখেন যে না হয়ে গেছে, তো উল্টে নিচ্ছে। আমার যে এরকম হয়ে গেছে, এখন আবার উল্টে নিলাম। এটা হলো আপনাদের সামান্য পরিমাণ দেখাচ্ছি যে কীভাবে কী করতে হয়। এরপর আমি সেকেন্ড স্টেপে চলে যাব। এটা প্রথম ধরনের। এভাবেও আপনারা যদি 15 থেকে 20 মিনিট রাখেন, ফ্রাই হয়ে যাবে 2 পাশ ভালোভাবেই। আমার কিন্তু এক পাশ হয়েও গেছে বলা যায়, কিন্তু আমি দ্বিতীয় পাশ করলাম না। আমি এবার নতুন করে নামিয়ে, ওই যে দ্বিতীয় পাশ কিন্তু কাঁচাই দেখা যাচ্ছে, নামিয়ে মশলা দিয়ে ফ্রাই প্যানটা এখানে দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। তো একটা প্যানের মধ্যে আমি একটু সয়াবিন তেল এবং একটু সরিষার তেলটা ইউজ করলাম। সরিষার তেলটা দেওয়ার একটাই কারণ, গ্রিলে কিন্তু আমরা সরিষার তেল ইউজ করি, যারা আর কি গ্রিল তৈরি করি তারা জানি। তো মাছটা আবার একটু মশলা যেই ছিল, বাকি অংশ মশলাটা মাখিয়ে এখানে আবার ভাজতে দিয়ে দিচ্ছি। তো প্রথম সাইডটা আমরা একটু বেশি পরিমাণে ভেজে নিব। আর এখানে থাকছে বাকি মশলাটুক, এটা আমরা পরে দিয়ে দিব। এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু ফ্রাই প্যান স্টাইলের ভাজা, যেটা ওইভাবে করতে হয় আর কি, তাহলে একটু সিদ্ধটা ভালোভাবে হয়। এরপর বুঝতে পারলাম মাছটা প্রায় হয়ে এসেছে। অন্য পাশ পরে আবার দিয়ে দিব 2 পাশ উল্টিয়ে, কিন্তু এখন আবার উল্টিয়ে নিচ্ছি। প্রথম সাইডটা ভাজা শেষ, তো তারপর উল্টিয়ে নিলাম। এর মধ্যে একটু পরিমাণ সরিষার তেলটা আবার দিয়ে দিচ্ছি, এতে এতে বারবিকিউর অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যায়। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এরপরে আমরা এখানে একটি মেয়োনিজ বানিয়ে নেব। এর জন্য একটি ডিম, একটি লেবু এবং কয়েকটি গোলমরিচ নিয়ে নিয়েছি। ডিমটি ভেঙে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। এরপর গোলমরিচগুলো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এক ফালি লেবুর রসও দিয়ে দিলাম, কারণ বারবিকিউ শুধু খাওয়া যায় না, একটি সস প্রয়োজন। তো মেয়োনিজটা এর জন্য করে নিচ্ছি সস টাইপেরই। এখানে 3 টেবিল চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং হালকা পরিমাণে একটু লবণ এবং কিছু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আছে ধনিয়া পাতা এবং একটি কাঁচামরিচ, এগুলো আমরা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ তো দুটি দিয়ে দিচ্ছি।
কাঁচামরিচটি কিন্তু আমি অর্ধেক দিয়েছি, আর বাকি অর্ধেক দিইনি, কারণ ঝালটার পরিমাণ বেশি হলে খাওয়া যায় না। মেয়োনিজটা একটু মিষ্টি টাইপই করতে হয়। তো এবার ব্লেন্ডারে দিয়ে অন করে দিলাম, এই তো ব্লেন্ড হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি খুলে। এর মধ্যে আবার দেখতেছি যে মাছটার কী খবর। তো মাছটি কিন্তু প্রায় হয়ে এসেছে। তো আগে রাখা যেই অবশিষ্ট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, কারণ মাছটা প্রায় হয়ে এসেছে। এখানে বারবিকিউ কমপ্লিট প্রায়। এর মধ্যে আমরা মেয়োনিজটা সম্পূর্ণটা করে নিব। এখানে 3 টেবিল চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার ব্লেন্ড করে নিলাম। দেখুন এখন কিন্তু আমাদের রেডি, সম্পূর্ণ রেডি মেয়োনিজ। এটাকে কিন্তু গার্লিক মেয়োনিজ বলা হয়। তো আমাদের মেয়োনিজটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাব আমাদের নেক্সট স্টেপে। তো এখানে আমাদের বারবিকিউটা কিন্তু রেডি হয়ে গেছে। তো মাছটা নামিয়ে নিলাম। এরপর ফিশটাকে একটু সামান্য পর্যায়ে আর কি সাজিয়ে নিলাম আমার মন মতন করে। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নিতে পারেন। এখানে একটু শসা আর টমেটো দিয়ে সাজানো হয়েছে। এই তো আমাদের ফিশ বারবিকিউ রেডি, আর সাথে মেয়োনিজ, গার্লিক মেয়োনিজ আর কি। এখানে কিন্তু 2 পদ্ধতি করানো হয়েছে খুব সংক্ষেপে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।